হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। বন্ধুদের জন্য কি আসলেই কোনো দিবস হয়? বন্ধু মানেই জীবনের অবিচ্ছেদ্য অংশ। সুখে দুঃখে হাসি কান্নায় পাশে থাকার মতো একজন বন্ধুর চেয়ে দামি কিছু হতে পারে না। অনেকেই ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে ছবি পোস্ট করতে বন্ধু নিয়ে ক্যাপশন খুঁজেন। আসলে একবার চিন্তা করে দেখুন তো, আপনার সেই ছোট্টবেলার প্রিয় বন্ধু, তাকে নিয়ে কি আদতেই কোনো ক্যাপশনের প্রয়োজন আছে? কোনো ক্যাপশনের প্রয়োজন নেই। কারণ বন্ধু মানে সেই মানুষটা যে তোমার সব পাগলামি সহ্য করেও বলবে, তুই যেমনই হোস আমার কাছে তুই স্পেশাল। বন্ধুত্ব কোনো হিসেব থাকে না, থাকে শুধু নির্ভরতা আর ভালোবাসা। বন্ধু মানে কোনো কারণ ছাড়াই হঠাৎ ফোন করে বলে, চল কোথাও যাই। বন্ধু মানে কোনো কারণ ছাড়াই যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে আপনার পাশে থাকা। এবার যদি বলি সফলতার গল্প, আসলে সফলতার গল্প সবাই শুনতে চায়, কিন্তু ব্যর্থতার দিনগুলোতে যে চুপচাপ পাশে বসেছিল সেই হচ্ছে সত্যিকারের বন্ধু। আপনার ব্যর্থতার গল্প কেবল আপনার বন্ধুই শুনবে, অন্য কেউ নয়। অন্যরা শুধু সফলতার গল্প শুনতে চাবে। বন্ধুত্ব আসলে এমন এক ছায়া যে রোদে নিজে পড়ে কিন্তু আপনাকে আরাম দিবে। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু সত্যিকারে বন্ধু কখনো বদলায় না। একবার ভেবে দেখুন, আপনার বয়স যখন 60 হয়ে যাবে, হ্যাঁ, আপনি সেই বয়সেও যখন আপনার সে প্রিয় বন্ধুটাকে খুঁজে পাবেন, আপনার মনে হবে আপনি তার সাথে সেই শৈশবে চলে গেছেন, কৈশোরে চলে গেছেন। আপনার মাঝে আপনার সেই যৌবনের স্মৃতিগুলো বারবার ফিরে আসবে। সেটা শুধুমাত্র বন্ধুত্বের ক্ষেত্রেই সম্ভব। পৃথিবীর আর কোনো সম্পর্ক গেলেই সেটা সম্ভব নয়। সত্যিকার অর্থে মানুষের জীবনে বন্ধু খুব বেশি প্রয়োজন। বন্ধু ছাড়া মানুষ কখনো একা থাকতে পারে না। মানুষের জীবনে চলার পথে তার ভালো বন্ধু থাকা অনেক বেশি জরুরি। এখন কথা হচ্ছে, আপনি আপনার বন্ধুর কাছেই ভালো কিছু আশা করছেন, কিন্তু আপনি তার জন্য কিছু করছেন না, তাহলে তো হবে না। কোনো সম্পর্কই পৃথিবীতে একতরফা নয়। একতরফা সম্পর্কের কোনো ভিত্তি থাকে না, কোনো প্রাণোচ্ছলতা থাকে না। সুতরাং আপনাকেও হতে হবে বিশ্বস্ত, তাহলে বন্ধুও পাবেন বিশ্বস্ত। আপনার মধ্যেও থাকতে হবে অনেক প্রেম, অনেক ভালোবাসা, তাহলে বন্ধুর মধ্যেও থাকবে। আমি আমার জীবনে খুব করে কিছু প্রিয় বন্ধু পেয়েছি, যারা আমার হাজার পাগলামি সহ্য করে থাকে। তেমনি আমিও আমার বন্ধুত্বের জন্য অনেক করার চেষ্টা করি। তাই হয়তো আমাদের সম্পর্কটা আজও সেভাবেই রয়ে গেছে, চির অম্লান হয়ে। দোয়া করবেন আমাদের এই বন্ধুত্ব সারা জীবন চির অম্লান হয়ে থাকুক। আর পৃথিবীতে যত মানুষ আছেন সবাই সবার প্রিয় বন্ধুকে নিয়ে ভীষণ রকমের ভালো থাকেন। এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে কিছু বন্ধু পেয়েছি, যাদের সাথে কখনো হয়তো একসাথে ওঠা হয়নি, বসা হয়নি, কিংবা তারা আমার সমবয়সীও কেউ নয়, আমার চেয়ে অনেক সিনিয়র, কিন্তু সেই প্রিয় বন্ধুত্বের জন্যও মায়া লাগে। হ্যাঁ, বিশেষ করে যদি আমাকে বলতে হয়, আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে নিপা কিচেনের যে নিপা আপু, বিথি রান্নাঘরে বিথি আপু, ফাতেমা আপু, কিছু প্রিয় ভালো মানুষ পেয়েছি। আরও অনেকেই আছেন, আমি তাদের নাম বললাম না দেখে কিছু মনে করবেন না। আপনাদের সবার জন্যই অনেক ভালোবাসা। আপনাদের সবাইকেই আমি খুব ভালো বন্ধু মনে করে থাকি। যদিও আমি আপনাদের চেয়ে বয়সে অনেক অনেক জুনিয়র, কিন্তু তবুও আপনাদের কাছে অনেক কিছু শেখার আছে। আপনাদের জন্য একটা মায়া কাজ করে। আসলে কি জানেন, সময় চলে যায়, স্মৃতি থেকে যায়, কিন্তু কিছু ছবি শুধু হৃদয়ে গ্যালারিতে থাকে। সেগুলো তোলা হয় কাদের সাথে জানেন? বন্ধুদের সঙ্গে। সেই ছবিগুলোতেই থাকে জীবনের আসল সুখ। এবং আপনি এইভাবে করে যদি আপনার পাশে একজন প্রিয় বন্ধু থাকে, তাকে নিয়ে আপনি আপনার অনন্তকাল পাড়ি দিতে পারবেন। আপনাকে যদি একটা জঙ্গলেও কেউ ছেড়ে দিয়ে আসে, সেখানেও আপনার সাথে কিছু প্রিয় বন্ধু থাকলে সেটাকে আপনি দেখবেন খুব ভালো একটা জায়গা হিসেবে তৈরি করে নিয়েছেন। কারণ কি জানেন, প্রিয় বন্ধুদের সঙ্গে যে কোনো জায়গাতে গেলে সেখানেই সুখ। আমি তো মনে করি যে প্রিয় কোনো বন্ধুর সাথে যদি খোলা একটা মাঠে বসে আড্ডা দিই, সেটাও হবে অনেক বেশি চমৎকার একটা সময়। হয়তো অনেক টাকা খরচ করে এত প্রিয় ভ্রমণেও সেই সুখটা পাওয়া যাবে না প্রিয় বন্ধুর সাথে খোলা মাঠে বসে আড্ডা দিয়ে যেটা পাওয়া যায়। আসলে বন্ধু কি জানেন, যে বন্ধু আপনার নিরাপত্তা বুঝতে পারে, সে আপনার জীবনের আসল রত্ন। বন্ধুত্ব মানে একসাথে হাঁটা নয়, বরং বিপদের দিনে পাশে দাঁড়ানোর অঙ্গীকার। আর কিছু সম্পর্ক আছে যেটা আসলে কমিটমেন্ট থাকতে হয় না, করারও প্রয়োজন হয় না। আমরা যখন কোনো বন্ধুত্ব তৈরি করি, তখন আমরা কিন্তু কমিটমেন্ট করি না। পৃথিবীর সব সম্পর্কেই কিছু কমিটমেন্ট থাকে, কিছু দায়িত্ববোধ থাকে, আমার জন্য এটা করতে হবে, সেটা করতে হবে, কেবল থাকে না বন্ধুত্বে।
তাই বন্ধুত্ব আসলে খুবই চমৎকার একটা সম্পর্ক, খুবই নিবিড় এবং অবিচ্ছেদ্য একটা অংশ আমাদের জীবনের। মানুষের জীবনে বেঁচে থাকতে তার কিছু ভালো বন্ধু থাকা খুব দরকার, যার সাথে আপনি মন খুলে হাসতে পারবেন, নিজের মনের একটা কষ্টের কথা বলতে পারবেন। কাউকেই যে কথা বলা যায় না, সে কথাটা প্রিয় বন্ধুকে বলা যায়। তো আসলে আমরা খুব সবাই জানি যে ফ্রেন্ডশিপ ডেটা তো আসলে আমাদের বাংলাদেশ তৈরি করেনি, এটা যদি ইউরোপ কান্ট্রি থেকে হয়ে আসছে। প্রতি বছরই অগাস্টের প্রথম রবিবার, অর্থাৎ অগাস্ট মাসের ফার্স্ট যে সানডে, সেটাকেই হচ্ছে বন্ধু দিবস হিসেবে বিবেচিত করা হয়। তো আমার কাছে এই একটা দিন মানে আমার বন্ধু, বিষয়টা এমন না। আমার কাছে 365 দিন বন্ধু, যুগের পর যুগ, বছরের পর বছর যে মানুষটা আমার পাশে আছে সে আমার বন্ধু, এবং তার সাথে আমি সবটা সময় থাকতে চাই। শুধু তাই না, আমি তো চাই যে আমার বৃদ্ধ বয়সে আমার প্রিয় কিছু বন্ধু থাকুক, যাদের সাথে বসে আমি আমার শৈশব কৈশোরের স্মৃতি মনে করে হাসতে পারবো প্রাণ খুলে। পৃথিবীতে বেঁচে থাক সব বন্ধুত্ব, পৃথিবীতে মানুষ অনেক ভালো থাক, এটাই সবসময় চাওয়া। সবাই সবার প্রিয় বন্ধুকে নিয়ে অনেক ভালো থাকুন। হ্যাঁ, আপনার বন্ধুত্বের জন্য কোনো বয়সের প্রয়োজন হয় না, শুধুমাত্র সমবয়সী মানুষই আপনার বন্ধু হবে বিষয়টা এমন নয়। একই সাথে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িনি এমন অনেক মানুষও আছে আমার বন্ধু, সে আমার চেয়ে অনেক সিনিয়র কিংবা অনেক জুনিয়র, এমন মানুষও আমার বন্ধু। আসলে বন্ধুত্বের সংজ্ঞাটা ভিন্ন, যার সাথে আপনার মতের মিল হয় সেই আপনার বন্ধু। কখনো কখনো বন্ধুর সঙ্গে মতের অমিলও হয়, হ্যাঁ, সেটাকে আবার অনেক ঝড় যুদ্ধ তৈরি করে তারপর একই জায়গায় আসতে হয়। আমার এরকম অনেক প্রিয় বান্ধবী আছে, অনেক অনেক প্রিয় কিছু বান্ধবী আছে, যাদের সাথে তর্ক বিতর্ক ঝগড়া মারামারি করেও বহুকাল একসাথে আছে। সময়টা অনেক লম্বা, সেই ছোট্টবেলার প্রিয় বন্ধু ওরা আমার। আজকে প্রায় 26-27 বছর আমরা একসাথে। সম্পর্কটা এখনও অনেক বেশি মজবুত, অনেক বেশি পোক্ত। ওদেরকে কখনোই নিজের বাইরের কেউ মনে করিনি, ওরাও করে না, পরিবারের একটা অংশ হয়ে গেছে। তাই তো সব বন্ধুকে নিয়ে আজীবন ভালো থাকতে চাই। আপনারাও সবাই আপনাদের প্রিয় বন্ধুত্বের নিয়ে ভালো থাকুন, ভালোবাসা দিন প্রাণ খুলে, বন্ধুকে প্রাণ খুলে ভালোবাসা দিন, উজাড় করে ভালোবাসুন, তার জন্য সর্বোচ্চ করার মানসিকতা তৈরি করে রাখুন। দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর, অনেক বেশি ভালো লাগবে। প্রিয় বন্ধুটা কখনোই যেন আমাদের কাছ থেকে হারিয়ে না যায়। এই প্রিয় বন্ধু আমাদের পাশে থাক, আজীবনের জন্য থাক। তাদের সবার জন্যই আমি মন থেকে দোয়া করছি। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক এবং সুস্থতার সাথে সে দীর্ঘদিনে পৃথিবীতে থাকুক, এবং মিলেমিশে একাকার হয়ে খুব হাসি খুশিভাবে আমরা একসাথে যাতে বাকি জীবনটাও চলতে পারি। যেভাবে চলে এসেছে এত বছর, এভাবেই যেন চলতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করছি। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজকের মতো আমি সাথী বিদায় নিচ্ছি, সাথী রান্নান ব্লগ চ্যানেল থেকে। আপনারা সবাই ভালো থাকুন, আর এত সুন্দর প্রকৃতি কেমন উপভোগ করলেন সেটাও একটু কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিওটি কেউ লাইক দিতে ভুলবেন না, লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আল্লাহ হাফেজ।